আচ্ছা, তুমি যে ডেলি ডেলি একই জায়গায় নিয়ে আসো, তোমার কি জায়গাটা খুব ভালো লাগে? হ্যাঁ, ভালোই তো লাগে। কত সুন্দর ফাঁকা জায়গা, কোনো মানুষজন নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কত নিরিবিলি জায়গা। তাই বলে ডেলি ডেলি বিরক্ত লাগে না? বিরক্ত লাগবে জন্যই তো আসি। আর সত্যি বলতে তোমাকে নিয়ে যদি প্রত্যেকদিন নতুন নতুন জায়গায় যাই, তাহলে তো তোমার সঙ্গে কথা বলা বাদ দিয়ে আমি সারাক্ষণ প্রকৃতিই দেখে যাব। তাহলে তো তোমার প্রতি আমি সময়টাই দিতে পারবো না। হ্যাঁ, সে অবশ্যই ঠিকই বলেছো, কিন্তু মাঝে মাঝে কথা বলতে বলতে কোথায় হারিয়ে যাও? সত্যি বলতে এই জায়গাটাতে আসার পেছনে অন্য একটা কারণও লুকিয়ে আছে। কি কারণ? এই জায়গাতে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কখনো ব্যাট বল, কখনো আবার ফুটবল, কখনো ভলিবল, কত কিছুই না খেলেছি। তা আর কি কি খেলেছো? সবকিছুই খেলেছি। ব্যাডমিন্টন, হকি, কাবাডি, গুটি, টিকিট, ছোঁয়াছুঁয়ি, লুকাটুকি, এমনকি এই মাঠে ঘুড়ি উড়িয়েছি এক সময়। বুঝলাম। তা সব খেলার মধ্যে সবচেয়ে প্রিয় খেলা কোনটি ছিল? 2 বছর ধরে রিলেশনে আছো, তুমি জানো না আমার প্রিয় খেলা কোনটা? না, জানি, কিন্তু যার প্রিয় জিনিস তার মুখ থেকে শুনতে ভালো লাগবে কিনা। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু তুমি কি সত্যি জানো নাকি ভুলে গেছো? লাস্ট 2 বছর আগেও যে ক্রিকেট নিয়ে এতবার গন্ডগোল হলো, তুমি কি ভুলে গেছো? আর তোমার হোয়াটসঅ্যাপে কি 24 ঘন্টায় এমন কোনো সময় এসেছে যেখানে ক্রিকেটের স্টোরি থাকে না? আমার মনে হয় আমার দিন দিন স্মৃতিশক্তি অনেকটা কমে যাচ্ছে, কেমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। সে গোলাচ্ছে গোলাক, কিন্তু তার মাঝে আমাকে গলিয়ে ফেলো না। মানে? মানেটা নিয়ে তোমাকে অত বুঝতে হবে না। আচ্ছা, সেদিনের পর থেকে তুমি ক্রিকেট খেলা বাদ দিয়ে দিয়েছো না? এইভাবে আর বেশি দিন থাকা সম্ভব নয়। হয় তুমি ক্রিকেটকে বেছে নিবে, নয় আমাকে, যে কোনো একটা। দেখো, ভুল হয়ে গেছে, সরি বললাম তো। আর কতদিন সরি বলবে? আর আমি বা কতদিন ক্ষমা করতে থাকবো? তুমি খুব ভালো করে জানতে আজকে আমার জন্মদিন ছিল। আমি তোমাকে আগেই বলেছিলাম যে দুজনে সকালে আজকে মন্দিরে যাব, কিন্তু তা না, তুমি আজকে ফোনই ধরলে না। আরে বাবা, সরি বললাম তো, এখন কি তোমার পা ধরে ক্ষমা চাইবো? নাইটে খেলা ছিল, সকাল 6টায় এসে ঘুমিয়েছি, আর তুমি 7টায় কল করেছো। কি করে ধরবো? তাও না হয় ধরে নিতাম, কিন্তু ফোনটা সাইলেন্ট ছিল। দেখো, আমি অত শত জানি না। হয় তুমি ক্রিকেটকে বেছে নিবে, নয় আমাকে। আর এটা তো নতুন নয়, এর আগে অনেকবার হয়েছে, আর আমি জানি এটা ভবিষ্যতেও হবে। আর হবে না, এবার মতো ছেড়ে দাও। আমি অ্যান্সার চাই। হয় একটা কল করবে, না হয় একটা SMS। ভেবেচিন্তে উত্তর দেবে। বাই। কি হলো, কিছু বলছো না যে? কেন, তোমার সন্দেহ হয় নাকি? হ্যাঁ, সন্দেহ তো একটু হয়, কারণ যে ছেলেটা ছোট থেকে এত ভালোবাসতো ক্রিকেট খেলাকে, সে এত সহজেই ক্রিকেট খেলা ছেড়ে দিল। কথাটা ভাবতেই অবাক লাগে। না, আমি বাড়িতে গিয়ে খুব ডিপলি ভেবেছিলাম কি হবে এই ক্রিকেট খেলে, কত দূরই বা পৌঁছাবো। আর আমারও কাজে কর্মে অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল, সেই জন্য বাধ্য হয়ে ডিসিশনটা নিতেই হলো। বুঝলাম। তোমার কাছে খুব খারাপ একজন মানুষ আমি, তাই না? হঠাৎ এমন কথা? না মানে, যার জন্য ভালোবাসা একটা জিনিস ছেড়ে দিলে খুব স্বাভাবিক ব্যাপার না যে তাকে একটু হলেও ঘৃণা করা? তা ঠিক বলতে পারবো না, কিন্তু তুমি খুব লাকি একজন মানুষ। কেন লাকি? কেন? তোমার জন্য আমি ক্রিকেটটাকেও ছেড়ে দিয়েছিলাম, যেটাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। তো একদিক থেকে একটু লাকি তো হলে না? হ্যাঁ, সে অবশ্য ঠিকই বলেছো। তুমি সত্যিই লাকি, কারণ এটা শুধুমাত্র আমি তোমার জন্যই করেছিলাম। কেন, এর আগেও কেউ বলেছিল নাকি? দেখো, তুমি না আমার সাথে ব্রেকআপ করে নাও, ঠিক আছে? আমার মনে হচ্ছে তুমি অলরেডি একটা রিলেশনশিপে রয়েছো। এভাবে আর কতদিন? এভাবে সম্ভব না। দেখো, ছোটবেলার ভালোবাসা এইভাবে তো আর ভোলা যায় না। না,
ভোলা যায় না ভুলো না, কিন্তু আমাকে রেহাই দাও প্লিজ। তুমি যেই সময়টা ক্রিকেটকে দাও সেটা আমাকেও দাও না। এভাবে কোনো মেয়েই তোমার সাথে রিলেশনশিপে থাকবে না। একটু বোঝার চেষ্টা করো। সবসময় আমি কেন বোঝার চেষ্টা করব? হ্যাঁ, তুমি কখনো বোঝার চেষ্টা করেছো আমাকে? যখনই কল করি তখনই শুনি তুমি খেলছো। আর ফোনগুলো কে রিসিভ করে? হ্যাঁ, কোনো ম্যানার্স নেই। ফোন ধরে হ্যালো বলার সময়টুকুও দেয় না, ডিরেক্ট খেলছে ব্যস্ত আছে বলে ফোন কেটে দেয়। আমি এভাবে পারবো না, সরি। তো তুমি কি চাও? হয় তুমি ক্রিকেট খেলাটাকে ছেড়ে দাও, আর না হয় আমাকে। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। আচ্ছা, ছেড়ে দিলাম। যাক, এতদিনে তাহলে একটা ঠিকঠাক ডিসিশন নিলে, খুব ভালো লাগলো। যে ডিসিশনটা কয়েক বছর পরেই নিতে হতো সেটা নয় আজকেই নিলাম। ঠিক আছে, ভালো থেকো। ভালো থেকো মানে? ভালো থেকো মানে ভালো থেকো, ছেড়ে দিলাম তোমাকে। আমি ভাবলাম তুমি ক্রিকেট খেলা ছেড়ে দিলে। তোমার ভাবনা চিন্তায় না অনেক ভুল আছে, তোমার ভাবনা চিন্তা বদলাও। ছোটবেলা থেকে ক্রিকেট খেলাকে কতটা ভালোবাসলাম, আর তুমি বলছো তোমার জন্য ক্রিকেট খেলা ছেড়ে দেবো? স্বর্গে থেকে যদি অপসরাও নেমে এসে বলে না, হয় আমাকে ছেড়ে দাও না হয় ক্রিকেটকে ছেড়ে দাও, তাও আমি অপসরাকেই ছাড়বো, ক্রিকেট না। বুঝলে? এইভাবে তুমি জীবনেও কোনোদিনও কোনো রিলেশনশিপ টিকিয়ে রাখতে পারবে না কোনো মেয়ের সাথে। রাখলাম না ওইরকম রিলেশন যে আমার ছোটবেলার ভালো লাগার ভালোবাসার ক্রিকেট খেলাটাকে ভুলে যেতে বলে। আমি জানতাম না আমি এতদিন ধরে একটা মেন্টাল ছেলের সাথে রিলেশনশিপে আছি। থাকো তুমি তোমার ক্রিকেট নিয়ে। ব্রেকআপ। হ্যাঁ, বলেছিল আরো 4 জন। তার মানে তুমি আমার আগে আরো 4 জনের সঙ্গে রিলেশনশিপে ছিলে? 4 জন না, 3 জনের সঙ্গে। তো আর একজন কে মানা করেছিল? স্কুলের স্যার বলেছিল পড়াশোনায় মন দে, এইসব খেলাধুলা করে কিচ্ছু হবে না। তখন কি বলেছিলে স্যারকে? বলিনি, করেছিলাম। তো কি করেছিলে? মাধ্যমিকের এক্সাম দিয়ে পড়াশোনায় বন্ধ করে দিয়েছিলাম। হায় ভগবান, তুমি সত্যিই পাগল। ক্রিকেট খেলার জন্য তুমি পড়াশোনা ছেড়ে দিলে? তো এখন নিজেকে একটু একটু লাকি মনেই হচ্ছে। সে তো তুমি একটু লাকি, কারণ তোমার জন্য শেষে এসে একটু হলেও নিজের ডিসিশনটা চেঞ্জ করেছিলাম। একটু না, অনেকটাই লাকি মনে হচ্ছে নিজেকে। হ্যালো, হ্যাঁ আসছি। কি হলো? কে ছিল? বাড়ি থেকে বাবা কল করেছিল, বাড়িতে যেতে বললো। তাহলে এখন বাড়ি যেতে হবে? হ্যাঁ, যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা, বাই। বাড়ি পৌঁছে কল করো। আচ্ছা। হ্যালো, আজকের নাইটে খেলা আছে, চলে আসিস। আচ্ছা ঠিক আছে। কটার সময়? 9টার সময়। আচ্ছা ঠিক আছে। কি করবো ভাই, কিছু বুঝতে পারছি না, বুঝলি? খুব টেনশনে আছি। কেন রে, কি হয়েছে? আরে ব্রেকআপের পর ব্রেকআপ হতেই আছে, হতেই আছে। সবাই বলছে ক্রিকেট খেলা ছেড়ে দিতে। তুই বল, আদৌ কি আমার দ্বারা সম্ভব কোনোদিন ক্রিকেট ছেড়ে দেওয়া? বুঝলাম। কিচ্ছু বুঝিসনি তুই, তুই শুধু শুনলি। আমার মনের মধ্যে কি চলছে সেটা শুধু আমিই জানি। হয় বলছে ক্রিকেট খেলা ছেড়ে দাও, না হয় আমাকে ছেড়ে দাও। তো ছেড়ে দে ওকে। ছাড়তে ছাড়তে এটা 4 নম্বর চলছে। কি করবো ভাই, বুঝতে পারছি না। তুই একটা কাজ কর, তুই সত্যি কথা বলা ছেড়ে দে, দেখ সব ঠিক হয়ে যাবে। মানে? মানে তুই বলবি ক্রিকেট খেলা ছেড়ে দেবো, কিন্তু ছাড়বি না। যদি জানতে পারে কোনোদিন, তখন কি হবে? জানলে জানবে, যেদিন জানবে সেদিন দেখা যাবে। তুই এখন ছাড়,
এখন মিথ্যে কথা বলে চালা। আর থোড়ি তুই ক্রিকেট ছাড়ছিস, যখন জানতে পারবে তখন তুই ওকে ছেড়ে দিবি? আরে আমি নিজেও মিথ্যা কথা বলে চালাচ্ছি। তুই আবার কি মিথ্যা কথা বলিস? তুই তো ক্রিকেট খেলিস না। হ্যাঁ, ক্রিকেট খেলি না ঠিকই, কিন্তু মদ যে খাই, কত মিথ্যা কথা বলে চলতে হয় সেটা ভগবানই জানে। আরে কতবার তো ওর মাথা চুমে মিথ্যে কথাও বলে দিয়েছি ওর দিব্যি খেয়ে, কিন্তু আমি ওকেও ছাড়িনি, মদও ছাড়িনি, দুজনেই সুখী। ব্যাস, আর কি চাই? কিন্তু মদ খাওয়া আর ক্রিকেট খেলা তো এক না, না? ঠিক একদিন বুঝতে পারবে। শোন, আমি 4 বছর ধরে একজনের সাথে রিলেশনশিপে আছি। আজ পর্যন্ত বুঝতে পারলো না আমি কোন কথাটা সত্যি বলছি আর কোন কথাটা মিথ্যে কথা বলছি। তুই তো চাপ নিস না তো, তুই ওকে বলবি তুই ক্রিকেট খেলা ছেড়ে দিবি, বাদ বাকিটা তুই আমার বুট ছেড়ে দে। আর ওই মেয়েটাই যে তোর লাইফ পার্টনার হবে তার তো কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, সে অবশ্য নেই। কিন্তু তুই কেন একটা মেয়ের জন্য নিজের ক্রিকেট খেলা ছাড়বি? তোকে কে বললো আমি ক্রিকেট খেলা ছাড়বো? তাহলে একসঙ্গে থাকার একটা স্কোপ খুঁজছিলাম, পেয়ে গেছি। কি পেলি? ওই যে মিথ্যা কথা। তুমি অল্প একটুই লাকি পূজা, তার কারণ আমি তোমার জন্য শুধুমাত্র মিথ্যা কথা বলা শিখেছিলাম, ক্রিকেট খেলা ছাড়িনি। সেদিনের পর থেকে এমনভাবে মিথ্যা কথা বলা শুরু করেছিলাম যে এখন কোন কথাটা মিথ্যা বলি আর কোন কথাটা সত্যি বলি সেটা আমি নিজেও ঠিক বুঝতে পারি না। তোমাকে বললাম যে আমি মাধ্যমিকের এক্সাম দিয়ে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছিলাম, অথচ দেখো আমার বিএ পাশের সার্টিফিকেট আছে। হ্যাঁ, সব মিথ্যার মধ্যে এটাও একটা মিথ্যা কথা যে আমি ক্রিকেট ছেড়ে দিয়েছিলাম। তোমরা মেয়েরা যদি সত্যিটা মেনে নিতে না পারো তাহলে আমাদের ছেলেদের কাছে মিথ্যা বলা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। তোমরা মিথ্যা কথা শুনতে ভালোবাসো আর আমরা মিথ্যা কথা গুছিয়ে বলা শিখে নিলাম। আর হ্যাঁ, সত্যি বলতে তোমার মতো 1000 জন মেয়ে ছেড়ে চলে গেলেও আমি হয়তো কোনোদিন ক্রিকেট ছাড়তাম না। জানি না তুমি আমার বলা মিথ্যা কথা কবে বুঝতে পারবে বা আদেও কোনোদিন বুঝতে পারবে কিনা। আর হ্যাঁ, ধন্যবাদ বন্ধু মিথ্যা কথা শিখিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।